হিঙ্গলগঞ্জের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন নবনির্বাচিত হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। এদিন সংগঠনের পক্ষ থেকে তাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া সংক্রান্ত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় বিধায়িকার হাতে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনভেনার শঙ্কর মণ্ডল জানান, গত 15 বছর ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে তারা আন্দোলন করেছেন, সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার তাদের সমস্যার দিকে নজর দেয়নি বলে অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের। তাদের আশা, বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সেই উদ্দেশ্যেই এদিন বিধায়িকা রেখা পাত্রের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। অন্যদিকে বিধায়িকা রেখা পাত্র জানান, শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষায় তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আশ্বাস দেন, পার্শ্ব শিক্ষকদের দাবি সংক্রান্ত স্মারকলিপি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। ভালো লাগছে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের স্কুলের প্যারা টিচার এবং টিচার, আমাদের কাছে শিক্ষা ওনার শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা আমাদের কাছে যে লিখিত যে লেটারটা দিলেন, ওই লেটারটা ওনারা আমাদের রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের একটা আমার কাছে একটা অনুরোধ করেছেন। আমি অবশ্যই ওনাদের অনুরোধ রাখবো, কেননা ওনারা সবাই আমার থেকে অনেক সিনিয়র, আমি সবার থেকে ছোট। আমি ওনাদের যতই হোক এমএলএ হোক যাই হোক, ছোটো বোনের মতো ওনাদের কাছে তাই আমি ওনাদের এই যাতে শিক্ষা ব্যবস্থাটার উন্নতি হয়, ভালো হয়, সুশিক্ষায় যাতে আমাদের এই হিঙ্গলগঞ্জের বাচ্চারা সুশিক্ষা পায়, তার জন্য ওনারা যেটা বলবেন আমি সেটা করব। ওনাদের মাধ্যমে আমি শিক্ষাগত যোগ্যতা যাতে বাচ্চারা পান এবং এই শিক্ষাটা যাতে আরও শিক্ষাগত যোগ্যতায় বাচ্চারা যাতে আরও উন্নত করতে পারেন, সেটা আমি দেখব। আজকের আমরা হাজির হয়েছি আমাদের নবনির্বাচিতা বিধায়িকা দিদির কাছে। তো আমরা যে 15 বছর ধরে বঞ্চিত, সেই বঞ্চনার অবসান এবার ঘটবেই, কারণ আমরা প্রতিশ্রুতি পেয়েছি আমাদের সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয়, তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়, সবাই আমাদের ব্যাপারটা জানেন এবং ওনাদের মুখে বারে আমাদের নাম প্রতিফলিত হয়। তো বর্তমানে যে 207 জন এমএলএ আমাদের, তো প্রত্যেক রাজ্যব্যাপী এটা চলছে। পার্শ্ব শিক্ষকরা সবাই তাদের নতুন বিধায়ক বিধায়িকাকেও বরণ করে নিচ্ছেন এবং একটা করে আমরা দাবিপত্র তুলে দিচ্ছি। সেই দাবিপত্র আমাদের সদ্য শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ওনারা দেবেন এবং আমরা 100 মধ্যে আরও বেশি যদি পার্সেন্টেজ থাকে, আমরা আশাবাদী যে আমরা এবার মুক্তি পাচ্ছি। এই 15 বছরের আমি শঙ্কর মণ্ডল, হিঙ্গলগঞ্জ ব্লকের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনভেনার। ও আমরা এখানে সবাই আছি, আমরা সবাই সৈনিক যে লড়াই। এবার আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল আর্থিক দিক থেকে, তার অবসান এবার ঘটবেই। এবং সব থেকে বড় ব্যাপার, রেখাদির জয়ের পিছনে এবার আমাদের একটা বড় হাত আছে, এটা আমরা সবাই মানি। যে আমাদের জ্ঞানেশ কুমারের যে আমাদের করেছিলেন, তার ফলে আমরা প্রত্যেকটা বুথে ছিলাম, প্রত্যেকটা বুথেই থেকে আমরা রেখাদিকে জয়লাভ করে আনতে পেরেছি। সরকার যে পরিবর্তন করতে পেরেছি, এইখানে আমাদের বড় জয়। ধন্যবাদ। হ্যাঁ, আজ আমরা বলতে চাই, আমরা অনেক দিনের পার্শ্ব শিক্ষকেরা যে আন্দোলন করেছিলাম, তার জন্য আমাদের কোনো কিছুই আমাদের আন্দোলনের যে ফল, তার আমরা সুফল আমরা পাইনি। আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের ঘরে মেয়ে, আমাদের বোন, আমরা রেখা দিদির কাছে এসেছি। আমরা চাই যে আমরা যে আন্দোলন এতদিন ধরে করে এসেছি, তার একটা সুফল যাতে আমরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।